মাসুমি। জি বাবা। মা। হ্যাঁ বলো। মা তোর মনটা খারাপ কে মা? বাবা, মা মারা যাওয়ার পর তুমি কত কষ্ট করে কত টাকা খরচ করছো আমার পিছনে, তবেই পড়াশোনা শেষ করছি। মারে, তোর নিয়া মানুষ, গ্রামের লোকজন অনেক নানান কথা বলে। বিয়া দেওয়ার টাকা পয়সাও নাই, শুধু এইটুক বাড়ি বিটা ছাড়া। বাবা, এত বিয়ার সম্বন্ধ আসে, টাকার জন্য বিয়ে ভেঙে যায়, এতে কি তোমার আমার দোষ? শুন মা, তোর মা মারা যাওয়ার পরে আমি কোনো বিয়া শাদি করি নাই। তোর তোর মুখের দিকে তাকায়া কষ্ট দুঃখ বেদনা সব বুকের মধ্যে চাপা দিয়ে রাখছি মা। মা, তোর মা মারা যাওয়ার পরে বইলা গেছে আমি দে তোরে মানুষের মতো মানুষ করে তুলি। বাবা, অনেকজন অনেক কথা বলে, আমি এখন বড় হয়েছি, আমাদের টাকা পয়সা নাই, পড়াশোনা করতে যে অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন এখন টাকার জন্য বিয়ে দিতে পারছো না। মারে, তোর কষ্ট আমি দেখতে পারবো না মা। লোকে তোর নিয়ে বলা বলে করে কেটে আমি চাই না বাবা। প্রয়োজন আমি বাড়ি বন্ধক রেখে হইলো মা তোকে বিয়ে দেবো। বাবা, তাহলে তুমি থাকবা কোথায় বলো? মারে, এটা নিয়ে তোর আর টেনশন করার দরকার নেই। ছোটুর একটা রুম নিয়ে আমি থাকবো, আর প্রতি সপ্তাহে মারে আমি তোরে দেখতে যাব। বাবা, আমার নিজের সুখের জন্য তোমারে কি আমি কষ্টের সাগরে ভাসা দিতে পারি বলো বাবা? আমার সুখটাই আমি দেখবো না, আমি কি সুখে থাকবো বাবা? এটা কখনোই হয় না, দরকার নাই। মারে, তোর প্রতি তোর মায়ের দোয়া আছে মা। মারে তুই সুখী হবি। আমি আজই গরুকে কইতাছি, ছেলের মাকে আর ছেলেরে আইতে কই। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা। তাহলে মা চল, আমার কটা খাইতে দে। আচ্ছা বাবা, ঠিক আছে। এই লিটন ভাই। কে? আমি দুলাল। ও দুলাল ভাই, হ্যাঁ ভাই। কি মনে করে? ও ভালো আছেন তো ভাই? আছি ভাই, বসেন। আসলাম রে ভাই, একটা কথা। কি? আমার ওই বাড়ি বিটা জায়গাটা বন্ধক রাখিয়া আমার 5 লাখ টাকা দেন। কেন ভাই, টাকা দিয়ে কি করবেন? ভাই, এটা আর কোয়েন না ভাই, আমার এই মাইয়াডারে নিয়ে খুব বিপদে পড়ছি। এক জায়গায় বিয়া ঠিক করছি, আর 5 লাখ টাকা যৌতুক দিউন নাগে ভাই। না ভাই, আমি তো এত টাকা দিতে পারবো না। বড় জোর 3 লাখ টাকা বলে আমি দিতে পারবো। জামাই গার্মেন্টসে ভালো বেতনে চাকরি করে, আর দেখতে শুনতে খুবই ভালো। আর ওর মা আছে না, টাকা ছাড়া কোনো কিচ্ছু বুঝে না। তাই আমি স্বীকার করছি ভাই 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা যে আপনি দিবেন, তাতে কি মেয়ে সুখী হইব? আর আপনার মাইয়া শিক্ষিত, ভালো মেয়ে, আর ছেলেও ভালো বেতনে চাকরি করে। এই টাকা পয়সা দিয়ে কি আর আত্মার সম্পর্ক হবে? আত্মীয় হয় আত্মার সম্পর্ক। এত টাকা দিয়ে বিয়ে দিবেন? কি করবো ভাই, মায়া সুখের জন্য আমার এই কষ্ট করতে হবে ভাই। আমার এক ব্যবস্থা হইবই, আমার মায়া সুখ আমার সুখ। যাই, আজকে তো বিয়া, আজকে বালা বন্ধ খাওয়া যাবে নি। যাই দেখি গরুর মাংস দেবে নি, তাদের যদি মুরগির ঝোল হতো নি তাহলে আর ভালো হতো নি। ভাবি আছেন না? ও ভাবি। আরে আমি ঘটক সাপ। বাবা হয়েছেন না? বাদাম। আরে ডিয়ান ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসো ভাবি, ভাবি আপনি ওই চেয়ার বসেন। ও বাবা, কি করবো, সেনা পোলা বিয়া তো করার লাগবেই। জামাই বাবা তুমি ওনে ওনে ভাবি 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 ওনে বসেন, ওনে বসেন, বসেন। জামাই বাবা বসো। এ পাখি কি আইগা দিছে নাকি রে? ও বাবা রে, মাজা পড়ে গিয়েছে রে। দুলাল ভাই, আরে ও দুলাল ভাই, আমার আবার সময় না, আমি আরেকবার যাম ভাই, মায়াডারে সাজায় মাজায় নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। বসো মা বসো। আল্লাহ মাজা আমার গিয়েছে রে। এই স্যার, বইটা দেখতে নিতে কিরকম?
না গো কি আছে না 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 যা মনে করছিলাম তা না না কামটা হাইরা লো বাবা আলহামদুলিল্লাহ বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন হে আল্লাহ তোমার দরবারে দুটি হাত তুলেছি আল্লাহ আমরা মাসুম গুনাহগার বান্দা আল্লাহ এই যে দুজনের বিয়া আমি করাইয়া দিলাম আল্লাহ আল্লাহ গো এদের দুজনকে তুমি ওই কাঁঠালে গাছের আঠার মতো জোড়া লাগাই দিও আল্লাহ আল্লাহ তাদেরকে ঢাকা শহর যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দেখে রেখো আল্লাহ আমিন। কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেন আমার পাওনা দেন না আমি চলে যাই, আমার আবার আরেক জায়গায় কাম আছে বুঝছেন। আমি ঘটক কেরামত, ওই বিয়া শাদীর কাম করাই হলো আমার মেরামত। দেন আলহামদুলিল্লাহ, আমি তাহলে গেলাম। ভালো থাকো বাবা, হ্যাঁ ভালো থাকো মা। এতদিন আমার কাছে আসিল, আজকে হাতে তোমার হাতে তুলে দিলাম। মান সম্মান হায়াত মৌত আজকের সাথে ভরণ পোষক সব বাবা তুমি করবা। আমার মা মারা মেয়েটারে আজকে তুলে দিতেছি। আমি দেখে শুনে রাখেন যা মা শাশুড়ির কথা শুনে চলিস। বৌমা এত সাজগুজ কইরো না। হ্যাঁ আম্মা বলেন, কিছু বলবেন? আমার ছেলেটা রে দেহে দুয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুমি এদিকে আসো তো। হ্যাঁ কিছু বলবা? মা কিছু বললো নাকি? না তেমন কিছু বলে নাই, মানে তুমি অফিসে যাও যাতে তোমার ঠিকঠাক ভাবে দেখাশোনা করি, এইটুকুই বলছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার সাথে আর মায়ের সাথে আমার কিছু কথা আছে। যেহেতু সারা জীবন এই বাড়িতে আমি থাকবো। আমি অফিস শেষ করে আসি, রাতে একসাথে কথা বলবো দুজনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সুমি তুমি না রাত্রে আমাকে কিছু বলতেছিলে? হ্যাঁ কিছু বলার আছে সংসারের বিষয়ে। যেহেতু আমরা তিনজনই একই ফ্যামিলির লোক, আমি আমার বাবার একমাত্র মা মরা মেয়ে। আমাকে আমার বাবা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আমার পড়াশোনা করাইছে। কখনো খেয়েছি, কখনো না খেয়েও দিন কাটিয়েছি। আমি গরিব একটা মেয়ে, আমাদের সম্পদ বলে বাড়ির টুক ছাড়া আর কিছুই নাই। তাও আবার বন্ধক রেখে আমারে আপনার সাথে বিয়ে দিছে বাবা। আমার বাবা এখন বাড়ি ছাড়া অন্যের বাড়িতে থাকে। কখনো যদি আমার বাবা আমার কষ্টের কথা শুনে তাহলে সে অনেক কষ্ট পাবে। আমি ছাড়া আমার বাবার আপন বলতে কেউ নেই। আমি আপনাদের সংসার আমার নিজের মতন করে নিব। আপনারাই সবাই আমার আপনজন। আমার মা নেই, আপনার মাই আমার মা। আমি আমার এক মাকে হারিয়েছি আর এক মাকে পেয়েছি। মা তুমি একটু আসো তো। আর সুমি তুমি একটু বসো, আমি মার সাথে কথা বলে আসি। হ্যাঁ কি রে বাবা কি লে রে কেলি? মা সুমি তো একটা শিক্ষিত মেয়ে, অনেক ভালো মেয়ে। তার কাছ আমি থেকে বলছি, সত্যি 5 কথা লক্ষ বলছি, টাকা আনাটা ঠিক হয় না। কষ্টের সাথে। আল্লাহ তাআলা নিজের আমাদেরকে কাজ অনেক করলে টাকা পয়সা এটাই দিয়েছে, স্বাভাবিক হয়। এটা ঠিক হয় না না, তার সুবিধা থেকে তো যৌতুক হয়ে আনা। গেল। বাবা মোটেও ঠিক হয় না আমার এই কাজটা। তুই আমার একটাই ছিল, আমি চাই তুই সুখে থাক বাবা। মা তুমি সত্যি বলছো? আমার লোক কে মা তুমি? আয় বাবা সুমিরে গিয়া বলি, বৌমা তোমার বাবা যেটা 5 লাখ টাকা দিছে না, এটা আমি ঘুরাই দিব, তুমি চিন্তা করো না। সত্য কথা বলতে হ্যাঁ বৌমা আমি সত্যি কইতাছি, সত্যি দিবেন? সত্যি আমার মনটাও খোলসা করে আমি কইলাম। সব ফিরিয়ে দিন মা, সব কিছু ফিরিয়ে দিন, কোনো চিন্তা করিস না বাবা।